আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা বানাবো চিজ কেক সিনামন। এই চিজ কেক সিনামনটি আপনার কফি শপ, হোটেল এবং সুইটের শোরুমে আপনার এটা বেশি ফেভারিট। তো এটা কিভাবে তৈরি করা হয় আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করতেছি ওজনের কাজ। শুরুতে আমরা দিব বিস্কুট পাউডার। এটা হলো আপনার ডাইজেস্টিভ বিস্কুট। তারপরে আমরা দিয়ে দিতেছি ডিম। তারপরে আমরা দিয়ে দিব কিছু ভ্যানিলা পাউডার। তারপরে আমরা দিব বাটার। এগুলিকে আমরা ইনশাল্লাহ এখন মিক্স করব সুন্দর করে। আপনি চাইলে ছোটোখাটো মিক্সার দিয়েও মিক্স করতে পারেন, তা আমরা করতেছি হাতে, যেহেতু একবারে কম আপনাদেরকে দেখানোর জন্য আজকে মিক্সিংটা করতেছি। আমাদের মিক্সিংয়ের কাজ শেষ। আমরা যে প্লেটটিতে আমরা তৈরি করব ওই প্লেটটিতে আমরা কিছু বাটার দিয়ে নেব, যাতে হালকা পাকানোর পরে যাতে নিচে না লাগে। আমাদের মিক্সিং শেষ। আমরা এখন এই প্লেটটিতে কিছু বাটার দিয়ে রেডি করে নেব। চিজ কেক সেম আপনার কুকিজের মতো। চিজ কেক আপনার কমসে কম 12 থেকে 13 আইটেমের চিজ কেক বানানো যায়। তা ইনশাল্লাহ আপনারা চোখ রাখেন আমাদের এই পেজটিতে, এই চ্যানেলটিতে। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে একটা দুইটা করে করে দিতেছি। যারা বিদেশগামী প্রবাসে দিতে চান তাদের এই কাজটি এইসব কাজগুলি সবচেয়ে উপকারে আসে। এবং বর্তমানে বহির্বিশ্বের যে কোনো জায়গাতে এসব কাজের অনেক চাহিদা। আপনি দেখেন দেশে এখন যে কোনো জায়গায় আনাচে কানাচে আপনার বেকারি, মিষ্টির দোকান, সুইটের দোকান। শিখলে কোনো কাজে আপনার বেকার যাবে না, শিখলে আপনাকে কাজে অর্থ দিতেই হবে। তো এভাবে আপনি ইনশাল্লাহ হাতে সুন্দর করে সমান করে দিবেন সাফি। আপনার চাইলে অন্য কিছু দিয়েও সাফি দিতে পারেন সমানের স্বার্থে। তো আমরা এখন হাতে পুরোপুরি সমান করে দেব। তারপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী উপাদান রেডি করব। মোটামুটি আমাদের সমান হয়ে গেছে গা। এখন আমরা দেব আপনার কনডেন্স মিল্ক আর আপনার চিজ ক্রিম। এটা আপনি আমাদের দেশে যেগুলো স্টারশিপ বা অন্যান্য যেটা আছে গোয়ালিনী, স্টারশিপ, এইসব দুধ দিয়ে বানাতে পারেন। কনডেন্স মিল্ক, যে কোনো কনডেন্স মিল্ক দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। সাথে অনলি চিজ ক্রিম হলে চলবে। আর চাইলে আপনি অন্যান্য বিস্কুটের গুঁড়া দিয়ে বানাতে পারেন। তবে সব বিস্কুট না, যেগুলি দামি ব্র্যান্ডের বিস্কুট বাটার দিয়ে তৈরি, ওইসব বিস্কুটগুলি দিলে আপনার গ্রান এবং স্বাদটা বাড়ায়। আমাদের কনডেন্স মিল্ক মোটামুটি ডালা শেষ হওয়ার পথেই। তারপরে আমরা ইনশাল্লাহ এর সাথে মিক্সিংয়ের জন্য ডালবো চিজ ক্রিম। চিজ ক্রিমের যে কোনো কোম্পানির চিজ ক্রিম হলে চলবে। অনেক কোম্পানির চিজ ক্রিম আছে বর্তমানে মার্কেটে। এটাই চিজ ক্রিম। আপনি চাইলে এরকম প্রোডাক্ট ঘরেও তৈরি করতে পারেন। আমরা এই দুটো উপকরণ এখন ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করলে আপনার এটাই ভালো হবে যে মিক্সটা পরিপূর্ণ হবে। এখন চিজ ক্রিম আর কনডেন্স মিল্ক আমরা ব্লেন্ডিং করে নিয়ে আসছি, আমরা প্লেটে ডালিয়ে দিলাম। এখন আমরা এটাকে সুন্দর করে আবার সাজাই দিব, যাতে কম বেশি কোনো সাইডে না হয়, যাতে অ্যাকুরেট দেখা যায় পাকের পরে বা কাটার পরে।
আমরা এখন ইনশাল্লাহ এটা ওভেনে ডালবো একদম কম হিটে, নাহলে তো আপনার এটার কালার নষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা ডালে দিতে আসি চুলায়, ওভেনে। আমরা এটা একবারে কম স্লো হিটে আমরা প্রায় 30 মিনিটের মতো পাকাবো। উপরে আমরা কম হিট রাখছি 125, নিচে 140। এই বারে বারে আমরা এটাকে ঘুরে দিচ্ছি যাতে উপরে কালার না জ্বলে। ইনশাল্লাহ আমাদের 30 মিনিট শেষ। আমরা এটাকে ইনশাল্লাহ এখন অন্য প্রসেসের জন্য নিয়ে যাব। এখন এটার উপরে আমরা সিনামন পাউডার ডালবো, যা নাকি দারচিনি পাউডার নামে পরিচিত। অনেক গ্রান, খাওয়াটাই অনেক সুন্দর, অনেক সুস্বাদু। বাস আমাদের সিনামন ডালার কাজ শেষ। এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু কাটতেছি। সিনামনের লেয়ার, চিজের লেয়ার, আর আপনার নিচে বিস্কুটের লেয়ার। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদেরকে যেখান থেকে দেখছেন, ইনশাল্লাহ আপনাদের কাছে যদি এরকম ফুড কন্টেন্ট দেখতে ভালো লাগে, তা আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফিজ।